একে তো শীত, তার ওপর আবার এই বৃষ্টি। ওহো, ঠান্ডায় শরীরটা কাঁপুনি দিয়ে উঠছে। নমস্কার, আমি রমেশ। আমি পেশায় একজন শিক্ষক। বহুদিন হয়ে গেল কাজের চাপে বাড়ি যাওয়া হয়ে উঠছে না। আমার বাড়ি বোলপুর নামে একটি প্রত্যন্ত গ্রামে। সেখানে স্কুল কলেজ অতটা উন্নত না হওয়ায় আমার এখানেই পড়াশোনা ও বেড়ে ওঠা। এই বাবু, দেখ তো কে ফোন করলো। হে, যাচ্ছি। হ্যালো। কিরে বাবু, কে ফোন করেছিল? বাড়ি থেকে ফোন করেছিল। ঠাকুমার শরীরটা ভালো নেই, যত দ্রুত সম্ভব বাড়িতে যেতে হবে। এখন রাত্রির বেলা এই বৃষ্টির মধ্যে তুই যাবি কি করে? জানি না, কিন্তু যেতে তো হবেই। তুই দাঁড়া, আমি তোর জন্য একটি গাড়ি ডেকে দিচ্ছি। রাস্তাটাও খুব একটা ভালো নয়, সাবধানে যাস। ওখানে পৌঁছে আমাকে একটি ফোন করিস। আর তুমিও সাবধানে থেকো। ক্রমশ বৃষ্টি আরও জোরালো হতে লাগল। বৃষ্টির ছিটে ফোঁটা উড়ে এসে গায়ে পড়তেই শরীরটি ঠান্ডায় শিরশির করে উঠছে। চারিপাশে ফাঁকা মাঠ, আর সেই ফাঁকা মাঠে আমি ও আমার সঙ্গী হিসেবে রয়েছে ড্রাইভারদা। আমি এই রাস্তা দিয়ে এত রাতে চলাফেরা না করলেও তার অবশ্য এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। কিছুটা দূরে একটি ঘন জঙ্গল চোখে পড়ছে। আমাদের হয়তো ওই জঙ্গলের মধ্য দিয়েই যেতে হবে। আমি তাকে জিজ্ঞেস করব, ঠিক তখনই তিনি বলে উঠল, আর কিছুক্ষণের মধ্যেই আমরা জঙ্গলে প্রবেশ করব। তুমি কিন্তু ভুলেও পেছন ঘুরে তাকাবে না। পেছনে ফিরে তাকাবো না কেন? কি আছে এই জঙ্গলে? তা তোমায় ভাবতে হবে না, আমি যা বলছি তুমি শুধু তাই করো, বাকিটা আমি সামলে নেব। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। উনি পেছনে তাকাতে কেন মানা করলেন? তার মানে এখানে নিশ্চয়ই কিছু না কিছু রয়েছে। বলতে বলতে আমরা জঙ্গলে প্রবেশ করলাম। জঙ্গলে ঢুকতেই চারিপাশে পাখির কিচিরমিচির শব্দ কানে ভেসে আসছে। এত আতঙ্কের মধ্যে থেকেও এই প্রাকৃতিক পাখির শব্দে এক মুহূর্তের জন্য হলেও মনটা স্বস্তি পেল। আগে ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে থাকতাম, তখন কতই না এদের সঙ্গে জঙ্গলে সময় কাটিয়েছি। এখন কাজের চাপে শহরে থাকার ফলে এগুলো ভুলতেই বসেছি। আর তারই সঙ্গে রাত্রের বেলা বৃষ্টির দিনে টিনের চালে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ত, আহহ, আলাদাই শান্তিতে ঘুম হতো। তখন না ছিল কোনো কাজের চাপ, আর না ছিল কোনো টেনশন। আর কোনো দিনও সেই দিনগুলি ফিরে পাব না। আজ আমি প্রায় 6 মাস পর বাড়িতে যাচ্ছি, তাই আর পৌঁছানোর অপেক্ষা করতে পারছি না। হঠাৎ আমি চমকে উঠলাম। দেখি সামনে একটি মেয়ে গাছের নিচে দাঁড়িয়ে আছে আর সাহায্যের জন্য হাত নাড়াচ্ছে। পরনে তার ঝা চকচকে লাল শাড়ি, ঠোঁটে লিপস্টিক দেওয়া, এক কথায় বলতে গেলে খুবই সুন্দর দেখতে। কিন্তু এত রাতে মেয়েটি এই জঙ্গলে এলোই বা কী করে, যেখানে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই? আর দেখেও তো কোনো ভদ্র বাড়ির বউ বলে মনে হচ্ছে। আমরা প্রায় তার কাছে এসেই গেছি। কি ব্যাপার? মেয়েটি সাহায্যের জন্য হাত নাড়ছে, আপনি দাঁড়ালেন না কেন? তা তুমি একটু পরেই বুঝতে পারবে। তুমি শুধু শক্ত করে ধরে বসে থাকো, আর সাবধান, ভুলেও পেছন ঘুরে তাকাবে না। কিছু দূর এগিয়ে আসতেই দেখি হুবহু সেই মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। একই দেখছি আমি, এত সেই মেয়ে যাকে আমরা পেছনে ফেলে এলাম। কিন্তু ও এখানে এলো কি করে? তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ড্রাইভার দা গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। খুবই দ্রুত গতিতে আমরা তাকে ক্রস করে বেরিয়ে এলাম। যাক, বিপদ তাহলে কাটল। না, বিপদ এখনো কাটেনি, বিপদের তো সবে শুরু। শুরু মানে কি বলছো এইসব? হে শুরু, সামনে তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। কিছু দূর সামনে দেখি আবারও সেই একই মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে।
আমরা এখানে তার কবলে ফেঁসে গিয়েছি। ভয়ে আমার শরীর কাঁপুনি দিতে শুরু করেছে। জানি না এখান থেকে বের হতে পারবো কি না। এখন তাহলে কি হবে? আমরা কি আর এখান থেকে বের হতে পারবো না? পারবো, অবশ্যই পারবো। তুমি শুধু ভগবানকে স্মরণ করো, তিনি যদি চান তাহলে অবশ্যই পারবো। বাকিটা আমি দেখছি। আমি ভগবানের নাম স্মরণ করতে শুরু করলাম। হে ভগবান, আমাদের রক্ষে করো। ইতিমধ্যেই সে আমাদের গাড়ির পেছনে তাড়া করতে শুরু করেছে। জোরে চালাও ড্রাইভার দা, গাড়ি আরও জোরে চালাও। সে আমাদের পিছনেই আসছে। কে এই মহিলা, আর সে আমাদের কাছে লিফট কি বা কেন চাইছে? সে প্রায় আজ থেকে 6 বছর আগের ঘটনা। সুমনা অর্থাৎ এই মেয়েটি তার পুরো পরিবারের সঙ্গে এই জঙ্গলে ঘুরতে আসে। তখন তার সবে সবে বিয়ে হয়েছিল। সে ছিল খুবই প্রাণবন্ত ও হাসি খুশি মেজাজের। সে কিছু দূর এগিয়েই একটি ঝিল দেখতে পায়। তাই সে ঝিলের পাশে দাঁড়িয়ে কিছুটা সময় কাটায়। কিন্তু সে যখন সেখান থেকে ফিরে আসে, তখন আর তার পরিবারের লোকেদের সেখানে দেখতে পায় না। ততক্ষণে সন্দেহ হয়ে আসছে। হঠাৎ করে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যায়। সে রাস্তায় দাঁড়িয়ে সাহায্যের জন্য হাত নাড়তে থাকে, কিন্তু কেউই তার সাহায্য করছিল না। সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ একটি গাড়ি প্রচণ্ড গতিতে এসে তাকে পিষে দিয়ে চলে যায়। তাই যখনই রাত্রের বেলা বৃষ্টি হয়, তখন সে সকলের কাছে সাহায্যের জন্য হাত নাড়তে থাকে। সত্যি আজ মানুষ কতটা নিষ্ঠুর। সেদিন যদি তাদের কেউ এই মেয়েটিকে সাহায্য করত তাহলে আজ আর এই দিন দেখতে হতো না, আর পরিবেশটা কতই না সুন্দর হতো। নাও আমরা জঙ্গলের বাইরে চলে আসছি, এখন আর সে এখানে আসবে না।